ওকে, তো প্রথমে তোমাদেরকে আমি একটু বেসিক শিখাই, ইন্টিগ্রেশনের বেসিক। তো দেখো, প্রথমত আগে তোমাদেরকে ম্যাথ শিখাই, কীভাবে ম্যাথ করতে হয়। ধরে নাও এই জায়গায় 5t³ ডিটি, হ্যাঁ। সো এটাকে আসলে তোমরা কিভাবে ইন্টিগ্রেশন করবা, ফর্মুলা খুবই সিম্পল। ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এখানে আরও কিছু জিনিস থাকবে, যেমন t=2 থেকে, টি মানে টাইম, যে t=2 থেকে t=3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করো। সো ফর্মুলাটা একদমই সিম্পল। সামনে যে কনস্ট্যান্ট দেখতেছ, এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতোই রেখে দিবা। তারপরে এই টিটাকে এখানে লিখবা। টি এর উপরে এই যে দেখতেছো একটা পাওয়ার 3, উপরে উপরের পাওয়ারটাকে 1 বাড়াই দিবা। তারপরে উপরে যা লেখছো ওইটাকে আবার নিচে লিখবা। সো এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। কিন্তু এখনও কিন্তু শেষ হয় নাই, এটা তো আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি। কিন্তু এই যে এখানে দেখতেছো t=2 থেকে 3 পর্যন্ত, এই জিনিসটাও তো বসাইতে হবে। এটা কেমনে বসাবা, এখানে একটা বড় করে একটা ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ম্যাথের ফর্মুলা আর কি। তারপর নিচে লিখবা 2, উপরে লিখবা 3। এটাকে একটু সুন্দর করে সাজাই লিখি, এটা কি 5/4 t⁴। নিচে লেখো t=2, উপরে লেখো t=3। এখন একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, এখন কি করবা। এখন যে কাজটা করবা, এই যে উপরে যে t এর ভ্যালু, এটা এখানে বসাবা, অর্থাৎ লেখো 5/4 3⁴। তারপর এইখানে দিবা একটা সূত্রের মাইনাস, এই মাইনাসটা কিন্তু দিতেই হবে, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তারপরে আবার লিখবা 5/4, এই যে দেখতেছো 2, এই ভ্যালুটা এখানে বসায় দিবা। তারপর এটা ক্যালকুলেট করলে যা হয় সেটাই হচ্ছে আনসার। তারপর তো বলো ম্যাথটা বুঝছো কিনা। ভাই লাস্ট লাইনে কি করলেন আরেকবার বলবেন? লাস্ট লাইনে যে কাজটা করছি, যে আমরা যে কাজটা করব, যে উপরে যেই এর সেগুলারে বলে লিমিট, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে আপার লিমিট, আর এটাকে আচ্ছা বলে হচ্ছে লোয়ার লিমিট। এগুলো তোমরা যখন হায়ার আচ্ছা। ম্যাথে ক্যালকুলাস পড়বা তখন বুঝতে পারবা, যে আমরা ইন্টিগ্রেশন করি লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত। দেখো এই লোয়ার লিমিট আর আপার লিমিটই আমি এই জায়গায় লিখছি। এখন এইখানে ম্যাথে যেই কাজটা করতে হয়, যে উপরের লিমিটটা এখানে বসাইতে হয়, সেই কাজটাই দেখো এখানে করছি, টাইমের জায়গায় 3 বসাইছি, এটা হচ্ছে সূত্রে মাইনাস। তারপরে এই 2টা এই টাইমের জায়গায় বসাইতে হয়, সেটাই আমি এখানে করছি। এখন তোমাদেরকে একটা প্র্যাকটিস করতে দিই, ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করো ভাই ফোরটা কই থেকে আসলো? কোন কোন জিনিসটা। 4/4 t⁴। এখানে কোনো ই টু দি পাওয়ার নাই, কোনো ই নাই এখানে টি টু সব। টি টু দি পাওয়ার 4। ও t⁴, এই যে t⁻3+1। আচ্ছা আচ্ছা তুমি একটা ট্রাই করো, তোমাদেরকে ট্রাই করতে দেই। ধরো -6 t⁻½ ইন্টিগ্রেশন করবা -5 থেকে +6 পর্যন্ত। সো এটা একটু করো তো। ভাই সূত্রটা একবার দেখি। এই তো। আচ্ছা এখানে কিন্তু একটা ডিটি আছে, আমি ডিটি দিতে ভুলে গেছি, পরে আমি বলতেছি এই ডিটি মানে কি, এইসব হ্যান ত্যান মানে কি, আমি একটু পরে বলতেছি। আপাতত ম্যাথটা প্র্যাকটিস করো। তো দেখো আমার সাথে মিলাও, -6 কনস্ট্যান্ট -6-এর মতোই আছে, এ হচ্ছে টি। টি এর উপরে যে পাওয়ার আছে ওইটাকে 1 বাড়াই দিবা। তারপরে উপরে যা লেখছো ওইটাকে আবার নিচে লিখবা। দেখো তো তোমাদের সাথে মিলছে কিনা। তারপর একটা থার্ড মিলছে ভাইয়া। তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে t=-5
টি ইজ ইকুয়াল টু 6। এটা হচ্ছে একদম ম্যাথ পড়াচ্ছি, কোনো ফিজিক্স না, ম্যাথ, টোটালি ম্যাথ। তো হয় না কেন? হয়। একটু সিম্পলিফাই করো। এটা কত, হাফ আর এক মানে দেড়, 3/2 মানে এটা আসে 4, টি টু দি পাওয়ার এটা আসে দেড় মানে 3/2। দেখো তোমরা কি এই পর্যন্ত আসছো? জি ভাইয়া 4। এই পর্যন্ত মিলছে আমার? আচ্ছা, এখন কি করতে হবে বলো তো? এই যে ছয়ের ভ্যালুটা এই টি এর এখন জায়গায় বসাইতে হবে, তাই না? হ্যাঁ, করো, প্যারা নাই, তোমরা করো, আমি তারপরে দেখাচ্ছি। প্রথমে এই ছয়টা এখানে বসাও, প্রথমে ছয়টা এখানে বসাবা, এরপর একটা মাইনাস দিবা, তারপর এই যে -5 এখানে বসাই দিবা। -5 দিলে আনসার হবে না। এই একটু একটু কোশ্চেন একটু চেঞ্জ করো, এখানে -5 না দিয়ে +5 দিয়ে দাও। তারা নাই, জাস্ট এই যে যত জায়গায় -5 ছিল, -5, আমি এই যে নীল কালারে দেখো, এই যে এইখানে -5 ছিল, +5, -5 +5, -5 +5, -5 দিলে আর কি ম্যাথেরও দেখাইতো, +5 দিয়ে দিলাম। অ্যান্সার -103.51 আসে। আচ্ছা, ওরকম কিছু একটা আসবে, আমি তো আনসার জানি না, আমি জাস্ট একটা ভ্যালু দিছি, দেখো প্রসেসটা দেখো। সো দেখো সব আমার সাথে মিলছে কিনা, যে -4, এই যে উপরে যে 6 এই ভ্যালুটা এখানে বসাবা, 6/3/2, তারপর এই হচ্ছে সূত্রের মাইনাস, তারপর নিচে যেই টাইমের ভ্যালু 5 এটা এখানে বসাবা। দেখো তো আমার সাথে মিলছে সবার? জি ভাই। তারপরে এটা ক্যালকুলেট করলে যা হওয়ার হয়। এরপর তোমরা কিছু জি ভাই এক্সারসাইজ মিলছে। করো, কিছু এক্সারসাইজ করো, লাইক √, এটা 1 থেকে 2। ভাই এটা কি সবসময় টাইমই নির্দেশ করে ভাই, ওই লোয়ার লেভেল টু আপার লেভেল ওটা এগুলা হচ্ছে টাইম 1 থেকে 2। তুমি চাইলে, সবসময় টাইমই নির্দেশ করবে ভাই? না, সবসময় টাইম নির্দেশ নাও করতে পারে, এইখানে টাইম আছে দেখে এখানে টাইম, যদি এইখানে এক্স থাকতো তাহলে এইখানে এক্স, মানে এইখানে যা থাকবে ডি এর পরে, এইখানে যা থাকবে এখানেও তাই থাকবে। ডি এর পরে টাইম আছে না, আচ্ছা তাই ভাই, এখানেও টাইম আছে। তারপরে মনে করি ওই এরকম ডিটা হইতে কি পারে, ভাই? টিটা টাইম, টাইম, টিটা মানে টাইম। যে ডি ডি ভাই, ও ডি, ডি এটা কি পরে, যে দেওয়া লাস্টে? পরে বলতেছি ডি কি। ডি একটু পরে বলে, এটাকে বলে ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল অফ টাইম বলে, পরে বলতেছি ডি এর মানে কি। তারপরে আরও কিছু প্র্যাকটিস করবো, -2 থেকে +2 টি স্কোয়ার ডিটি। অ্যান্ড হায়ার ম্যাথ পড়লে না একদম মানে ম্যাথও করতে হবে না, এটা দেখেই তুমি বুঝতে পারবা যে এটার আনসার আসলে 0 আসবে, বাট তাও তোমরা ট্রাই করে দেখো। হ্যাঁ লোয়ার লিমিট না সরি, মাইনাস হয় এটা না। 0 আসবে না, এই যে টি কিউব, যদি দেখেন টি কিউব দাও, তুমি একদম মানে তোমার ম্যাথও করতে হবে না, জাস্ট বুঝে যাবা যে এটা আনসার 0 আসবে। হ্যাঁ, এখন বলো কি জানি বললা? লোয়ার লিমিট কি মাইনাস হবে? হ্যাঁ, লোয়ার লিমিট মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, সমস্যা নাই। তাহলে আগেরটা যে ম্যাথ এরর আসছিল। ও, আগেরটা ম্যাথ এরর আসছিল, এই যে এখানে দেখছো টি এর উপরে হাফ আছে, হাফ মানে কি √, তাই না, একটা হাফ আছে তো, মানে এই যে এই জিনিসটাকে তুমি এই যে এইভাবে লিখতে পারো, তো রুটের ভেতরে তো মাইনাস দেওয়া যায় না, এই জন্য আর কি আমি এখানে মাইনাসটারে চেঞ্জ করে প্লাস দিছিলাম। ওটা আসলে ফিজিক্সের কিছু না, ওটা জাস্ট এমনি, মানে ওটা আর কি ম্যাথের ওর আসছিল, এই জন্য আমি চেঞ্জ করে দিছি। আচ্ছা, এতক্ষণ আমি ম্যাথমেটিক্যালি অনেক কিছু বলছি, এখন আসি ফিজিক্স কি বলে এগুলা নিয়ে, ঠিক আছে? ফিজিক্স কি বলে, সেখানে অনেক অনেক কোশ্চেন আছে, যেমন এই ডিটি এই জিনিসটা কি, তারপরে লোয়ার লিমিট কি, আপার লিমিট কি, অনেক অনেক কোশ্চেন আছে, তাই না? তো চলো এখন, এখন আমরা শিখব হচ্ছে ইন্টিগ্রেশনের ফিজিক্স, মানে ফিজিক্স অফ ইন্টিগ্রেশন, নাকি ইন্টিগ্রেশন অফ ফিজিক্স। আচ্ছা, ফিজিক্স অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো ডিটি মানে কি, দেখো, টি মানে হচ্ছে সময়,
আর তুমি যদি এখন থেকে দেখো যে কোনো কিছুর সামনে ডি লাগাই দেওয়া হয়েছে, তাহলে এটা মানে হচ্ছে খুবই ক্ষুদ্র সময়। টি মানে হচ্ছে সময়, আর সামনে ডি লাগাই দেওয়া মানে হচ্ছে খুবই ক্ষুদ্র সময়। ঠিক একইভাবে ধরে নাও এক্স, এক্স হচ্ছে ধরো কিছু একটা এক্স, সামনে যদি ডি লাগাই দাও তাহলে এটা হবে খুবই ক্ষুদ্র একটা এক্স। মনে করো এক্স যদি কিছু একটা হয় তাহলে ডি হবে খুবই, ডিএক্স হবে খুবই ক্ষুদ্র একটা এক্স। কিন্তু ডিটি যে সবসময় ক্ষুদ্র সময় হবে এরকম নাও হইতে পারে, মানে এইখানে ক্ষুদ্র সময়, কিন্তু মাঝে মাঝে আবার অন্য কিছুও হয়। যেমন দেখো বি মানে কি বেগ, কিন্তু ডিবি মানে আবার কি? তোমাদের মনে হইতে পারে যে ডিবি মানে হচ্ছে ক্ষুদ্র বেগ। আচ্ছা, ক্ষুদ্র বেগ বলে কোনো কিছু শুনছো? না ভাই। ক্ষুদ্র বেগ বলে আসলে কোনো কিছু আমরা শুনি নাই, তাই না? সো ডিবি মানে কিন্তু আসলে ক্ষুদ্র বেগ না, ডিবি মানে হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন। তো এটা আসলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারো, বুঝছো? মানে এটা আসলে অভিজ্ঞতা থেকে বুঝতে হবে। যেমন বি মানে হচ্ছে বেগ, ডিবি মানে ক্ষুদ্র বেগের পরিবর্তন। এখন কোশ্চেন করতে পারো, ভাই এটা ক্ষুদ্র সময় হইলো, এটা কেন সময়ের পরিবর্তন হইলো না, এটা কেন বেগের পরিবর্তন হইলো? এটা আসলে এক্সপেরিয়েন্স থেকে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তারপরে দেখো এই যে পি, পি মানে হচ্ছে ভরবেগ, ডিপি মানে হচ্ছে আবার ভরবেগের পরিবর্তন। সো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আবার ডাব্লিউ মানে হচ্ছে কি কাজ, ডিডাব্লিউ মানে কি? তোমরা কি বলবে এটা ক্ষুদ্র কাজের পরিবর্তন? না, ডিডাব্লিউ মানে হচ্ছে আবার ক্ষুদ্র কাজ। সো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। সো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আর কি তোমাদের একটু আর কি এক্সপেরিয়েন্স থেকে বুঝতে হবে। তো যাই হোক, আমি এখানে অনেকগুলা এক্সাম্পল দিছি, তোমরা জাস্ট এটা মাথায় রাখো যে ডিটি মানে হচ্ছে ক্ষুদ্র সময়। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ডি, এটা জাস্ট এতটুকুই যে ডি মানে জি হচ্ছে ভাইয়া। ক্ষুদ্র, ডি মানে হচ্ছে ক্ষুদ্র। এখন কখন ক্ষুদ্র সময় হবে, কখন সময়ের পরিবর্তন হবে, এটা যেটা বললাম যে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা এক্সপিরিয়েন্স থেকে। বাট আপাতত আমাদের লাগবে কি, ডিটি মানে ক্ষুদ্র সময়, জাস্ট এইটুকু লাগলে আমাদের চলবে। এখন আমরা সামনে আগাই, একটু নোট করে রাখো, নাহলে কিন্তু ব্রেনের উপরে ভুলে যাওয়া আসলে এগুলা। একটু নোট করে রাখো যে ডিটি মানে ক্ষুদ্র সময়। এখন আসি যে কিভাবে আসলে তুমি এই জিনিসগুলো বের করতে পারো। ধরে নাও যে একটা বস্তু ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? ধরে নাও একটা বস্তু ডান দিকে যাচ্ছে, এখন স্বাভাবিকভাবেই এখানে বস্তুর বেগ হবে 3 মিটার পার সেকেন্ড, এখানে বস্তুর বেগ হবে 4 মিটার পার সেকেন্ড, এখানে হবে ধরো 2 মিটার পার সেকেন্ড। মানে বস্তুর বেগ আসলে সব সময় যে সেম থাকবে নট নেসেসারি, বস্তুর বেগ আসলে চেঞ্জ হইতে পারে। এখন তোমরা কি ওই যে তাৎক্ষণিক বেগ পড়ছো? তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ জিনিসটা মানে কি? যে আমি সব সময়ের বেগ চাই না, আমি একটা নির্দিষ্ট মোমেন্টে, ধরো বস্তুটা যখন এই পজিশনে আছে, বস্তুটা যখন এই পজিশনে আছে তখন তার বেগ কত সেটা আমি বের করতে চাই। সো তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে এ, সো এ পয়েন্টে বেগ কত, একদম তাৎক্ষণিক, একদম ওই পয়েন্টে বেগ কত, ধরো এটা আমরা বের করতে চাই। এখন এটা আমরা কেমনে বের করতে পারি? তো একটু দেখো, তোমরা কি জানো যে সরণ সমান সমান বেগ গুণন সময়, তাই না? এই সূত্রটা তোমরা পড়ছো, ক্লাস 9-10-এ পড়ছো, ওই যে এস ইজ ইকুয়াল টু ভিটি, সরণ মানে হচ্ছে বেগ গুণন সময়। এখন তোমরা কি করবা, এই যে এ বিন্দুটা দেখতেছো, এই এ বিন্দুতে খুবই ক্ষুদ্র একটা সরণ নিবা, খুবই ছোট, অ্যান্ড সেই সরণটা হচ্ছে ডিএস। সো ডিএস মানে কি? ডিএস মানে হচ্ছে ক্ষুদ্র সরণ। ক্ষুদ্র সরণ আমি কেন নিলাম? কারণ আমাকে বলছে যে এ পয়েন্টে বেগ কত, তার মানে কি আমার এ পয়েন্টের কাছাকাছি থাকতে হবে। আমি যদি অনেক বড় একটা লাইন আঁকি তাহলে তো আমি এ পয়েন্টের কাছাকাছি থাকবো না, আমাকে খুবই ক্ষুদ্র একটা দাগ টানতে হবে, যা হচ্ছে খুবই ক্ষুদ্র সরণ। আর এই খুবই ক্ষুদ্র সরণ অতিক্রম করতে সময়ও তো খুবই ক্ষুদ্র লাগবে, তাই না? তো ক্ষুদ্র সময় হচ্ছে ডিটি। তার মানে আমি বলতে চাচ্ছি যে খুবই ক্ষুদ্র সময়ে তোমার স্মরণ হয়েছে খুবই ক্ষুদ্র, সেটা হচ্ছে ডিএস। যেহেতু বড় হয়ে গেছে একটা ভেক্টর চিহ্ন দিও ডিএস এর উপরে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। ওকে, এখন তুমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। যে তোমাকে কি বলছে, এ পয়েন্টে বেগ চাইছে, তো তুমি এ পয়েন্টে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো।
তো সরণ কত? সরণ হচ্ছে এই যে ক্ষুদ্র সরণ ds, আর এ বিন্দুতে বেগ কত? লেটস সে এ বিন্দুতে বেগ হচ্ছে v, লেটস সে এ বিন্দুতে বেগ হচ্ছে v, সেই বিটা এখানে বসায় দাও, আর সময় হচ্ছে dt। তারপর এখান থেকে তুমি পাইলা v ইজ ইকুয়াল টু ds বাই dt। দেখো তো এই জিনিসটা কি বুঝছো তোমরা, যে বেগের ফর্মুলাটা কিভাবে আসছে? ভাই যত ছোট হবে তত প্রিসাইজ হবে না? যত ছোট হবে তত প্রিসাইজ হবে, এটা ভালো কথা বলছো। যত ছোট হবে তত ভালো। তুমি যত ছোট নিতে পারো, বাট বেশি ছোট নিলে তো বুঝতেই পারতেছো তো তুমি এক্সপেরিমেন্ট ঠিক মতো করতে পারবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ত্বরণ থাকবে না ত্বরণ? আচ্ছা, ত্বরণ থাকবে কিনা, এটা একটা ভালো কোশ্চেন। যে ভাই এখানে তো ত্বরণ থাকতে পারে, আপনি কেন এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন? এই ফর্মুলাতে তো কোনো ত্বরণ নাই। আচ্ছা, জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো যে আমরা আসলে এখন বেগ নিয়ে কাজ করতেছি। এই গেল। আচ্ছা, আমরা আসলে এখন বেগ নিয়ে কাজ করতেছি, তাই তো? আমরা বেগ বের করতে চাই। তো এখন আমাদের করতে হবে কি, এই পয়েন্টে যদি তো বেগ বের করতে হবে, সো ডিএস হচ্ছে খুবই ক্ষুদ্র, তাই তো? তো ধরো বস্তুটা এইখানে আছে, একটু ডান দিকে গেলে ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে এ প্রাইম। তাহলে স্বাভাবিকভাবেই এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসবে তখন বেগ চেঞ্জ হয়ে যাবে। তো ধরে নিলাম বেগ হয়ে গেছে ভি প্রাইম। কিন্তু খেয়াল করে দেখো, এ পয়েন্ট আর এ প্রাইম খুবই কাছাকাছি অবস্থিত, এতটাই কাছাকাছি অবস্থিত যে এর আর এর মধ্যে ডিফারেন্স আসলে খুবই কম। যদি এই বেগ হয় 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই বেগ হবে হচ্ছে 5.00000001 মিটার পার সেকেন্ড, মানে প্রায় 5 মিটার পার সেকেন্ড। মানে বেগ আসলে চেঞ্জই হয় নাই, এইখানে বেগ যা, এখানে আসলে বেগ মোটামুটি সেম। বেগ আসলে চেঞ্জই হয় না, আমরা বলতে পারি বেগের চেঞ্জ নগণ্য। আচ্ছা, বেগ চেঞ্জ করে কে? ত্বরণ। ত্বরণ। ত্বরণ, তাই না? কারণ বেগে যদি চেঞ্জ না হয় জি। তাহলে কি কোনো ত্বরণ আছে? তো এইভাবে আসলে ক্যালকুলাস অ্যাপ্রোচ করে, যে আমরা বেগ বের করতে চাই, তাহলে আমরা কি করব, আপাতত ধরে নিব যে বেগের চেঞ্জ হচ্ছে খুবই নেগলিজিবল, তার মানে এখানে কোনো ত্বরণ নাই। তো এইভাবে আসলে ম্যাথটা করতে হয়, মানে ধরে নেয় আর কি। ত্বরণ নাই এই কথাটা ভুল, ত্বরণ থাকতে পারে, বাট এই রিজিয়নে, এই ক্ষুদ্র একটা অংশে ত্বরণ মেবি নাই। এটা ক্যালকুলাস এই জিনিসটা ধরেই এই ম্যাথটা আসলে করে। আচ্ছা, যাই হোক, অনেক থিওরিটিক্যাল কথা হয়েছে, বাট আলটিমেটলি তোমাদের এই ফর্মুলাটাই তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আচ্ছা, তোমরা কি ডিফারেন্সিয়েশন করতে পারো? না ভাই, ওইটাও পারি না। আচ্ছা, তাহলে ওইটাও দেখাই দিই। তো মনে করো তোমাদের এখন ডিফারেন্সিয়েশন করতে বললো। একটু আগে তো আমি তোমাদের দেখাইছি ইন্টিগ্রেশন, তাই না? এখন ধরো তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলো, তাহলে তোমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করে এটা বের করবা? ধরে নাও তোমাদেরকে এস দিয়ে দিছে, আপাতত ভেক্টর চিহ্ন দিলাম না, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনে চিন্তা করলাম। ওয়ান ডাইমেনশন মানে ওই যে তোমাদের ক্লাস 9-10, তোমাদের ক্লাস 9-10 তো উপরে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া হতো না, তার কারণ হচ্ছে ওটা ওয়ান ডাইমেনশনে ছিল। ওয়ান ডাইমেনশনে ভেক্টর দিলেও চলে, না দিলেও চলে। সো ধরে নাও এস ইজ ইকুয়াল টু 5t কিউব। তো তোমাদের বের করতে হবে যে 10 সেকেন্ড পর, আচ্ছা 10 সেকেন্ড পর পরে, আগে তোমাদের বের করতে হবে বেগ কত। তো দেখো, এটা আসলে ডিফারেন্সিয়েশন করে বের করতে হবে, ঠিক আছে? তোমরা হয়তো জানো যে এটাকে ডিফারেন্সিয়েশন করা বলে। তো দেখি ডিফারেন্সিয়েশন করে এটা কীভাবে বের করা যায়। সো যেহেতু আমরা 1D তে কাজ করতেছি, সো আমার আসলে ভেক্টর চিহ্ন না দিলেও চলবে, একটু আগেই বললাম। পরে দেখাই দিব ভাই নিচে টু কখন ডিতে। ডিফারেন্সিয়েশন করব, কখন ইন্টিগ্রেশন করব? হ্যাঁ, বলতেছি ওইটা। আগে আমরা এটা দেখি, ডিফারেন্সিয়েশনটা দেখি। আগে ইন্টিগ্রেশন পড়াই ফেলছি না, আগে ডিফারেন্সিয়েশন পড়া উচিত ছিল, তারপরে ইন্টিগ্রেশন পড়া উচিত ছিল। বাট প্যারা নাই। তো এখন এই যে আমরা ডিফারেন্সিয়েশন করবো, কারণ এই ফর্মুলাতে দেখো আমাদের কি বলছে, সরণ দেওয়া আছে, বেগ বের করতে বলছে, তার মানে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কি করা যায় দেখি আমরা। আচ্ছা, টাইম কি শর্ট নাকি, মানে এখানে কত মিনিট, সর্বোচ্চ কত মিনিট করা যায়? আচ্ছা, আর 10 মিনিট করতে ভাই পারবো 40 আমরা। মিনিট পর কেটে যাবে। ও, তাহলে আর 10 মিনিট করতে পারবো, তাহলে পরে একটা নতুন মিটিং খুলবো নি, প্যারা নাই। আচ্ছা, জি তাহলে ভাই। দেখো কি করবা, এই যে সরণ সমান সমান যে 5t কিউব, এই জিনিসটা এখানে বসাও।
আচ্ছা, তোমরা তো সবাই কি এটা জানো না যে ডি বাই ডিটি এটাকে ডিফারেন্সিয়েশন বলে? জি জি ভাই। ভাইয়া জানি। আচ্ছা, এটা এইটুকু জানলেই হয়েছে। এখন দেখো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি। সামনে যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতোই থাকবে। হ্যাঁ, কনস্ট্যান্টের মতোই থাকবে, ইন্টিগ্রেশনও ডিফারেন্সিয়েশনও। আমরা এখন ডিফারেন্সিয়েশন করতেছি, কনস্ট্যান্টের মতোই থাকবে। কিন্তু এই যে দেখতে পারতেছো উপরে যে টি, এই উপরের পাওয়ারটা সামনে আসবে এবং উপরের পাওয়ার এক কমে যাবে, এটা হচ্ছে ফর্মুলা। কনস্ট্যান্টের মতোই থাকবে, উপরের পাওয়ার সামনে আসবে এবং উপরের পাওয়ার এক কমে যাবে, এটা হচ্ছে ফর্মুলা। সো তুমি দেখো বেগের একটা ফর্মুলা পেয়ে গেছো, 15t²। ঠিক আছে, জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করা শিখাইলাম। এখন দেখি তোমরা অন্য আরেকটা করো। ধরে নাও 10t² প্লাস 5 1/t² বা 1/t³। তাহলে এখান থেকে তোমাদের বেগ বের করতে হবে, করো তো এটা একটু। ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করো তো দেখি। আচ্ছা, তো প্রথমে কি করবে, এই যে সনের মানটা এখানে বসায় দাও। d/dt 10t² প্লাস 5 1/t। বেটা অ্যান্সার কি 20t মাইনাস 15t টু দি পাওয়ার হ্যাঁ, মাইনাস 4? আমরা দেখতেছি। তো দেখো এই যে 1/t³, দেখো তো 1/t³ কে যে এভাবে লেখা যায় না, 1/t³ মানে t⁻³ এভাবে লেখা যায় না? তো আমরা এইভাবে একটু ভাগ করে নিলাম। এরপর দেখো আমরা একবার ডিফারেন্সিয়েট করব, মানে ব্যাপারটা এরকম যে এই যে d/dt এটাকে একবার এর উপরে অ্যাপ্লাই করব, আবার এই যে d/dt এটাকে একটু এর উপরে অ্যাপ্লাই করব, একটু ভাগ ভাগ করে নিচ্ছি। একবার যদি প্রো হয়ে যাও না, এত ভাগ ভাগ করা তোমাদের দরকার পড়বে না। সো এই d/dt-কে একবার এর উপরে অ্যাপ্লাই করলাম, আবার এর উপরে অ্যাপ্লাই করলাম। এখন আলাদা আলাদা করে ফর্মুলা অ্যাপ্লাই করো। 10 মতোই থাকবে। তারপর উপরে পাওয়ার সামনে আসবে, উপরে পাওয়ার এক কমবে। দেখো তো মিলছে কিনা প্রথম পদটা? জি ভাই। জি ভাইয়া। মিলছে। মিলছে ভাই। 20t মাইনাস। ওকে, এখন দ্বিতীয়টা করি। 5 মতোই থাকবে, উপরে পাওয়ার সামনে আসবে আর উপরে পাওয়ার এক কমে যাবে। দ্বিতীয়টা মিলছে। জি ভাইয়া। ওকে জি ভাই। ওকে। এখন ধরো তোমাকে বলছে নেক্সট কোশ্চেন যে 15 সেকেন্ড পর বেগ কত। তাহলে বলো তো কি করবা? কি এর মান বসায় দিব? হ্যাঁ, এই যে t=15 এটা এখানে বসাই দিবা, এটা এখানে বসাই দিবা। তাহলে 15 সেকেন্ড পর বেগ কত সেটা পেয়ে যাবা। 10 × 2 × 15। তো এখান থেকে তুমি বেগ পেয়ে যাবা। তো আই হোপ তুমি বেগ বের করা শিখছো, এটাই কিন্তু অনেক, যে কিভাবে ডিফারেন্সিয়েট করে বেগ বের করতে হয়, তুমি এটা পারো। সবাই কি শিওর যে পারো এটা? শিওর ভাই, এটা ইজি, এটা পারবো। জি ভাইয়া। এটা এটা ইজি, জি ভাই। ইন্টিগ্রেশনটা একটু করি। জি ভাই, পারবো। আচ্ছা, আর 5 মিনিট আছে, তারপর বন্ধ হয়ে যাবে। একটা কাজ করি, আবার নতুন করে মিটিং খুলি। আচ্ছা ভাই। আচ্ছা, ব্যাপারটা বুঝছো, ওরা মিটিং খুলতে দিবে না। জি ভাইয়া। এই যে কি বলে এরা, মিটিং মানে একটু ওয়েট করতে হবে, মানে এটা তো ঝুমে। আচ্ছা ভাইয়া, আমরা কেউ খুলে লিংক দেই, সবাই জয়েন হোক। এটা ভালো বলছো।
নাকি আজকে মেসেঞ্জারই করে ফেলাই নাকি? হ্যাঁ করা যায় ভাই, সমস্যা নেই। মেসেঞ্জারে কি খুব খারাপ আসে? ওই অনেকে লাইট চালায় ভাই, ফেসবুক লাইট। আহ, আমি না হলে মিটিং খুলে ভাইয়া দিই, লিঙ্ক দেই। দাও, তাও করা যায়। আচ্ছা, 5-10 মিনিটই, বেশি সময় লাগবে না, প্যারা নেই। 11টা 18 বাজে, 5-10 মিনিট পর আবার আচ্ছা ভাই, কি করবো ভাই বলেন? দেখা যায়। এখানেই? এখানেই থাক, আচ্ছা, দেখা যায়। যাই ভাইয়া। ওকে। তো যেটা বলতেছিলাম, যে এখন আসি, চলো ইন্টিগ্রেশন থেকে কিভাবে করতে হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, খেয়াল করে দেখো, একটু আগে আমরা এই ফর্মুলাটা পড়লাম না? এটা তো পড়ছি নাকি? উপরে একটা ভেক্টর চিহ্ন দিছিলাম। আমি বলছিলাম যে 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন হইলে 2 ডাইমেনশন হইলে এই ফর্মুলাটা দেওয়া যায়। কিন্তু যদি 1 ডাইমেনশন হয়, তাহলে উপরে ভেক্টর চিহ্ন না দিলেও চলে। আমরা কি যে এই পর্যন্ত ছিলাম, বুঝছো? এখন দেখি যে এটাকে ইন্টিগ্রেশন, মানে এটা তো আসলে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তো এটাকে আসলে ইন্টিগ্রেশনে কিভাবে কনভার্ট করা যায়। সো এটাকে কনভার্ট করার ওয়ে হচ্ছে, দেখো একটা জিনিস বলো তো, মনে করো ডান পাশে বাম পাশে গুণ অবস্থায় আছে, সরি, ধরো বাম পাশে যদি যোগ অবস্থায় থাকে, তাহলে ডান পাশে গেলে কি বিয়োগ হয়ে যায় না? জি ভাইয়া। তার মানে আমরা বলতে পারি যোগ আর বিয়োগ হচ্ছে একে অপরের বিপরীত অপারেটর, এক পাশে যোগ আর এক পাশে বিয়োগ। বাম পাশে যদি গুণ অবস্থায় থাকে, তাহলে দেখো ডান পাশে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি এক পাশে ডিফারেন্সিয়েশন অবস্থায় থাকে, দেখো আমি এই ফর্মুলাটাই কিন্তু লিখছি, একটা কাজ করি, ভেক্টর চিহ্ন দিয়ে দিই, তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে ভেক্টর চিহ্ন, আচ্ছা একটু একজনের একটু হয়ে আছো, আনমিউট হয়ে আছে, একটু ভয়েসটা অফ করবা? আচ্ছা, এখন ঠিক আছে। আপনি আনমিউট কর। আনমিউট একটু করে হলো তো। ওকে। তো ঠিক একইভাবে দেখো, এই যে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন, এটাকে আমি একটু আলাদা করে দেখি, ডি বাই ডিটি এস। তো খেয়াল করে দেখো, এটা কি একটা ডিফারেন্সিয়াল অপারেটর না? এটা তো ডিফারেন্সিয়েট করার অপারেটর। এটাকে ডান পাশে নিয়ে গেলে এটা হয়ে যায় হচ্ছে ইন্টিগ্রেশন, বাট এটা আসলে ম্যাথ দিয়ে বোঝাই, আমি একটা কাজ করি, তোমাদেরকে ফিজিক্স দিয়ে বোঝাই, ঠিক আছে? তোমাদেরকে একটু আগে কি বললাম, যে ফিজিক্স অফ ইন্টিগ্রেশন, তাই তো? তোমাদেরকে এটা একটু বোঝানোর চেষ্টা করি যে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি মানে কি। আচ্ছা, তোমরা কি এটা জানো যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা? এটা কি তোমরা জানো? জি ভাইয়া, শুনছিলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ যোগ করা। এই যে এই জায়গায় আমরা একটু পরে আসি, আমরা আগে ইন্টিগ্রেশনটা মানে কি এটা আগে বুঝে নেই। তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে বেসিক্যালি যোগ করা। এখন কীরকম যোগ? একটা হচ্ছে সামেশন, সামেশন মানে হচ্ছে এইটা, মনে করো সামেশন অফ এন, এটা মানে হচ্ছে 1 2 3 4 5 এরকম। কিন্তু আমাকে একটা কথা বলো, 1 আর 2-এর মাঝখানে কি আরও অনেক সংখ্যা আছে না? 1.1 1.2, এই সামেশন কি এই জিনিসগুলোকে ইনক্লুড করছে? 1.1 না 1.2 ভাই। এগুলাকে না ইনক্লুড করে ভাইয়া। নাই। সো এটাকে বলা হয় হচ্ছে সামেশন, যেটা অত এফিশিয়েন্ট না, অত এফিশিয়েন্ট যোগ করে না। ইন্টিগ্রেশন হচ্ছে ভাই অনেক এফিশিয়েন্ট, বুঝছো? তুমি যখন ইন্টিগ্রেশন করো, একদম 1 1.1 1.2 1.3, এমনকি 1.1-এর মাঝখানে আরও যা যা আছে, 1.00001 1.00002, সব কিছুকে সে যোগ করে ফেলে। ইন্টিগ্রেশন আসলে অনেক পাওয়ারফুল একটা জিনিস। তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে বেসিক্যালি যোগ করা। তো দেখো আমরা কিভাবে যোগ করব। একটু আগে দেখতে পারছো এই ফর্মুলাটা আমরা লিখছিলাম, এটাকে আমি একটু আরেকবার দেখি। এই যে বেগের এই ফর্মুলাটা, এটা আমাদের বারে বারেই লাগবে। সো ইন্টিগ্রেশন মানে যোগ করা, এই জিনিসটা একটু মাথায় রেখো। এখন এই ফর্মুলাটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। দেখো তো ফর্মুলাটাকে কি এভাবে লেখা যায়? হ্যালো?
জি ভাইয়া। হ্যাঁ, জি ভাই। ডিটিকে জাস্ট আমরা এর সাথে গুণ দিয়ে দিছি। এখন আমাকে বলো তো এই ডিএস যেন কি ছিল? ক্ষুদ্র সরল সরণ। ভাইয়া, চাকরি হ্যাঁ, সরল। খুবই চাকরি ক্ষুদ্র সরল। সরণ, তাই না? অর্থাৎ সামনে যদি ডি থাকে তাহলে এটা ক্ষুদ্র সরণ, আর ডিটি ক্ষুদ্র সময়। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সরণ বের করা, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে সরণ বের করা, কিন্তু আমাদের কাছে আছে ক্ষুদ্র সরণ। তাহলে বলো তো আমি টোটাল সরণ কেমনে বের করব? ভাই ক্ষুদ্র ক্ষুদ্র সরণ যোগ করতে থাকবো। সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সরণকে আমি যোগ দিয়ে দিব। অর্থাৎ যত ক্ষুদ্র সরণ আছে ডিএস, ডিএস, ভেক্টর চিহ্ন আছে, টিএস, এই সবগুলাকে যদি আমি যোগ করে দেই তাহলে কি আমি টোটাল সরণটা পাবো না? তাহলে আমি টোটাল সরণটা পাবো। আর এই যে যোগ করা, এই যোগ করা মানে কি? একটু আগেই বললাম, এই যোগ করা মানে কি? মাহির, লাবিব, অপূর্ব এবং সাদমান সাকিব, তোমরা মাইক অফ করো। আচ্ছা, সমস্যা নাই। এই যে দেখতেছো যে এই যে অনেকগুলা যে ডিএস যোগ করলাম, এই ডিএস যোগ করা মানে কি? একটু আগেই তো বললাম, যোগ করা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন, তাই না? ইন্টিগ্রেশন। সো এই হচ্ছে সেই ইন্টিগ্রেশন চিহ্ন। তো আমরা এখন কি করব? যত ক্ষুদ্র সরণ আছে সবগুলোকে আমরা যোগ করব। এই হচ্ছে ক্ষুদ্র সরণ, এই হচ্ছে ক্ষুদ্র সরণ, এই হচ্ছে ক্ষুদ্র সরণ, সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে টোটাল সরণ। আর একটু আগেই আমরা দেখলাম, এই জায়গায় আমরা দেখলাম যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। অর্থাৎ এখানে যত যোগ আছে সব কিছুকে যদি আমরা যোগ করি সেটাই অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করা। এখন দেখো এই ডিএস সমান সমান আবার কত? এই যে দেখো ডিএস মানে হচ্ছে এইটা। তাহলে সরণ ইজ ইকুয়াল টু ভি ডিটি। দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা কি বুঝতে পারছো এই ফর্মুলাটা কিভাবে আসছে? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে কোনো লাইনে? জিনিসগুলো একটু কঠিন মানলাম, একটু কঠিন লাগতে পারে, বাট দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। না ভাইয়া, বুঝছি। ওকে, এখন জাস্ট এই সূত্রগুলো আসলে অ্যাপ্লাই করতে হবে। আমরা দুইটা সূত্র শিখলাম, এখন আমাদের জাস্ট এই দুইটা সূত্র ফিজিক্সে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো, আমি যে যোগ করছি এই সরণটা, এই যে যোগ করা যে শুরু করছি, মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করছি সেটাও তো আমাকে বলতে হবে, তাই না? তুমি তো সরণ চাইলে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত নিতে পারো, চাইলে 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত নিতে পারো, সেটা তো বলতে হবে। সেটা বলার ওয়ে হচ্ছে এই যে এখানে একটা লোয়ার লিমিট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, আর এই জায়গায় হচ্ছে লেটস সে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। সো এটা মানে হচ্ছে তোমাকে বলা, মানে এই লিমিটগুলো দিয়ে দেওয়া, এই লিমিটগুলো দিয়ে দেওয়া মানে হচ্ছে তোমাকে বলে দেওয়া যে এই সরণটা তুমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিচ্ছ। তো 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড নিতে পারো, সাধারণত আমরা 0 থেকে নেই। তো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সরণ। তো এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি লোয়ার লিমিট আর আপার লিমিটের কাজ, যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সরণ সেটা তোমাকে বলে দিতে হবে। তো চলো এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করি, অ্যান্ড অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ করতে হয় সেটা আগে দেখি। তাই হবে এখন তোমরা পারবা, কারণ ইন্টিগ্রেশনে ম্যাথ আমি একটু আগেই দেখাই দিছি, আর ফিজিক্স হচ্ছে এইটা। ধরে নাও আমরা এখনো ওয়ান ডাইমেনশনে আছি, তো বুঝতেই পারতেছো ওয়ান ডাইমেনশনে তো আসলে উপরে ভেক্টর চিহ্ন না দিলেও চলে। তো আমি ধরে নিলাম বেগ হচ্ছে 5t³ তো তোমাকে বের করতে হবে যে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুর সরণ কত। তাহলে সিম্পল, তোমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা। এস ইজ ইকুয়াল, দেখো ওয়ান ডাইমেনশন তাই আমি এখানে কোনো ইয়ে দিলাম না, তো ফর্মুলা হচ্ছে এটা। বেগ তো বেগই, এই যে এই মানটা এখানে বসাই দিবা, আর ডিটি যেন কি ছিল মনে আছে? ক্ষুদ্র ক্ষুদ্র সময়।
তারপরে কি করবা, এই যে বেগ দেখতেছো এই বেগটা এখানে বসায় দাও, 5t³ ও আরেকটা কাজ তো করতে হবে, এই যে 0 সেকেন্ড থেকে যে 10 সেকেন্ড পর্যন্ত এটাকে এখানে বসাইতে হবে না, তো বসায় দাও 0 10। তুমি চাইলে এমনও বসাইতে পারো 0 10, অথবা চাইলে এমনও বসাইতে পারো t=0, t=10। বাট বারে বারে t=t=, লেখাটা কেমন যেন বিরক্ত লাগে, তাই না? তো আমি জাস্ট এখানে 0 লিখলাম, এখানে 10 লিখলাম। এটুকু লিখলে আসলে সবাই বুঝে যাবে যে 0 আর 10 লেখছো, তো এইটুকু লিখলেই বুঝে যাবে যে এখানে t=0, এখানে হচ্ছে t=10। এখন এটা ইন্টিগ্রেশন। দেখো আমি আগেও দেখাইছি, আমি আবারও করাই দেই, তারপরে তোমাদের একটা প্র্যাকটিস করতে দিবনি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 5টা 5-এর মতোই থাকবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। আমি আরেকবার করাই দিই। ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতোই থাকবে, মানে সহগ, এটা তো সহগ তাই না, সহগ সহগের মতোই থাকবে। তারপরে উপরে যে পাওয়ার আছে ওটা 1 বাড়ায় দাও, অ্যান্ড উপরে যা লেখছো ওইটাকে নিচে লেখো। তারপর একটা থার্ড ব্র্যাকেট দাও, নিচে লেখো t=0, উপরে লেখো t=10। তারপর এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, এটা হলো 5, এটা হচ্ছে 4, t⁴, নিচে 0, উপরে 10। এটা রিঅ্যারেঞ্জ 250 করলাম। এখন কি করবা, এই যে উপরে যে 10, এই 10-এর ভ্যালু এখানে বসায় দাও। মনে হয়। এই ও হচ্ছে ভাই, যোগ সূত্রের করবো না মাইনাস। বিয়োগ করব? যোগ। হ্যাঁ আমি করতেছি আস্তে আস্তে, যোগ করতে হবে, পাওয়ার যোগ করতে হয়, ইন্টিগ্রেশনে যোগ করতে হয় পাওয়ার। আচ্ছা, তারপরে কি করবা, এই হচ্ছে আমার ফর্মুলা। কি করছো তুমি, এই যে 10-এর ভ্যালু এখানে বসাইছো, তারপরে এই হচ্ছে সূত্রের মাইনাস, এরপর 0-এর ভ্যালু এখানে বসাই দিবা। তারপর এখান থেকে যা আনসার আসবে সেটাই সরণ। এখানে কারো কোনো লাইনে কনফিউশন আছে? কারো কোনো লাইনে কোশ্চেন আছে? সবাই মনে মিউট হয়ে আছো। না ভাইয়া। আচ্ছা, বাকিদের বাকিদের কি অবস্থা? জি ভাই, বুঝতে পারছি ভাই। বুঝতে সব পারছি ভাই। আচ্ছা, এখন একদম তোমরা ভাই। কিছু প্র্যাকটিস করো। ভাই উত্তরটার একক থাকবে না কোনো? হ্যাঁ, একক হচ্ছে মিটার। এখানে মনে করো কোনো একটা সংখ্যা আসবে, এটা কত আসবে, 1.5, ভাই 12,500 12,500। আসে ভাই। 12,500। 12,500। আচ্ছা যা, আচ্ছা 12,500, হ্যাঁ ঠিক আছে। তো এটার পর একটা মিটার থাকবে আর কি। এখন তোমাদের করতে দেই। আবারও আমি ওয়ান ডাইমেনশনে দিচ্ছি, আজকে ওয়ান ডাইমেনশনেই থাকি আমরা। এই ফরম্যাটটা চেনা চেনা লাগে। এটা হচ্ছে একটা বস্তুকে তুমি যখন ডিল মারবা, তার ইকুয়েশন দেখতে হচ্ছে কিছুটা এরকম। ওই যে তৃতীয় অধ্যায়ে পড়ছিলা গতিবিদ্যায়, ওইখানে দেখবা সরণের, সরি সরণ কেন, বেগ, বেগ হচ্ছে দেখতে কিছুটা এরকম হয়। অর্থাৎ কোনো বস্তুকে যদি উপরের দিকে ঢিল মারো, তাহলে তার ফর্মুলাটা দেখতে মোটামুটি এরকম হয়। ওই যে ইউ, ইউ মাইনাস জিটি আর কি, ওই ক্লাস 9-10-এ পড়ছিলা, ইউ মাইনাস জিটি। এখন তোমরা ওই যে সরণের যে ফর্মুলা তোমরা বের করবা, যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সরণ ইজ ইকুয়াল টু হোয়াট। তো নাও ফর্মুলাটা ইউজ করে ফেলাও। এক দুই তিন চার।
আচ্ছা, একটু একটু করে আমরা আগাই। তো প্রথমে কি করতে হয়, বেগের মানটা এখানে বসাইতে হয় 10 মাইনাস 9.8t। তারপরে কি করতে হয়, এই যে এই অংশটুকু দেখো, এই যে এই অংশটুকু এটাকে দুইজনের উপরে অ্যাপ্লাই করতে পারো। এক আছে 10 আর এক আছে 9.8। সো এই যে 10কে এখানে লেখো, মাইনাস তারপরে 9.8কে এখানে লেখো। তারপরে এই যে যেখানে গোল্লা চিহ্ন দিছি এটাকে একবার 10-এর উপরে অ্যাপ্লাই করো। আবার এই গোল্লা যেখানে দিছি এই যে এই জিনিসটা আর ডিটি, এটাকে তো বলে হচ্ছে ইন্টিগ্রাল সাইন, আর ডিটি তো জানোই ক্ষুদ্র সময়। এটাকে 9.8-এর উপরেও অ্যাপ্লাই করো, 9.8t অ্যাকচুয়ালি। তোমরা কি এই পর্যন্ত আসতে পারছো? জি ভাইয়া। এখন এটাকে ইন্টিগ্রেশন করা তো একদমই ইজি, তাই না? দেখো তো এই যে এটা কি 9.8 t⁻1। তাহলে 9.8 উপরের পাওয়ার 1 যোগ করে দিব, উপরে যা লিখছি ওইটাকে আবার নিচে লিখব, এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিব, নিচে 0 উপরে 20। এটা তো খুব ইজি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এইখানে তো কোনো টি নাই, এখানে একটা টি আছে, টিকে আমরা চাইলে এরকম করতে পারছি। এখানে তো কোনো টি নাই, এখানে কি করব আমরা? 10-এর সাথে তো কোনো টি নাই। t⁻0 তো আছে। হ্যাঁ, t⁻0 আছে। তো আমরা করব কি, মনে মনে এই যে 10-এর সাথে মনে করে নিব এখানে একটা 1 আছে। আর 1 মানে কি, 1 মানে তো অ্যাকচুয়ালি t⁻0, তাই না? সো এই দেখো টি ছিল না, তাও আমরা জোর করে এখানে একটা টি নিয়ে আসছি। তো এখন t⁻0 এটাকে এখন ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো সহগ সহগের মতোই থাকবে। কনস্ট্যান্ট বলছিলাম তাই না? কনস্ট্যান্ট না, অ্যাকচুয়ালি বলা উচিত ছিল সহগ। টি এর সহগ সহগ সহগের মতোই থাকবে। উপরের পাওয়ার 1 বাড়বে, উপরে যা লিখছি ওইটাকে আবার নিচে লিখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি তোমাদের মিলছে? তোমরা কি আসতে পারছো এই পর্যন্ত? দেখো তো। জি ভাইয়া। ওকে, বাকি কাজ তোমরা পারবা। এই যে এটাকে একটু সাজাই লিখি, এটা হচ্ছে 10t, আর এটা হচ্ছে কি 9.8 ডিভাইডেড বাই 2 টি স্কোয়ার। তারপরে কাজটা খুবই ইজি, তাই না? এই যে 20-এর ভ্যালু এখানে বসাইতে হয়, তারপর এই হচ্ছে একটা সূত্রের মাইনাস, এটা দিতেই হবে, তারপর 0-এর ভ্যালু এখানে বসাইতে হয়। দেখো তো তোমরা কি এটা করছো? আচ্ছা, তারপরে এই হচ্ছে 9.8/2, উপরে 20-এর ভ্যালু এখানে বসাইতে হয়, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর এই 0-এর ভ্যালু এখানে বসাইতে হয়। দেখো তো এই পর্যন্ত তোমাদের মিলছে কিনা আমার সাথে? একটু জানাও আমাকে, মিলছে নাকি কোথাও গন্ডগোল হয়েছে? আমিও ভুল করতে পারি, শোনা যায় না নাকি? ও গ্যাঞ্জাম হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে? ভাইয়া মিলছে ভাই। মিলছে না? আচ্ছা। মিলছে ভাই। তো এখান থেকে যা আসবে, কত আসছে? ভাই উত্তরটা মাইনাসে আসে। মাইনাস আসছে না? সেই মাইনাস কত আসছে? জি ভাই, মাইনাস 1760, 1760। 1760। আচ্ছা, মাইনাস আসার পিছনে মাইনাস আসতে পারে, কখনো যদি মাইনাস আসে কখনোই ঘাবড়ে যাব না। কে জানো এই মাইনাস দ্বারা কি বোঝায়? পিছনের দিকে সরণ। হ্যাঁ, বিপরীত দিকে। দিক বোঝাচ্ছে, মাইনাস দ্বারা দিক বোঝাচ্ছে, ঠিক আছে? আমি তো আসলে জানি না, এখানে তো আমি বলছি ওয়ান ডাইমেনশন। কোন দিকে ওয়ান ডাইমেনশন? ধরো উপরের দিকে ধরে নাও। এটা এই মনে করো একটা বস্তুকে উপরের দিকে ঢিল মারছো, ধরে নাও একটা বস্তুকে উপরের দিকে ঢিল মারছো,
তাহলে উপরের দিকে যদি বস্তুটাকে ঢিল মারো, এই, তাহলে তার বেগের ফর্মুলা দেখো কোশ্চেনে দেওয়া ছিল। এখন কি বলছে যে 20 সেকেন্ড পর সরণ কত, তাই তো? এখন হয়েছে কি, 20 সেকেন্ড পর আসলে এই বস্তুটা অনেক নিচে নেমে গেছে। বুঝতে পারছো, বস্তুটা নিচে নেমে গেছে। এখন আমরা তো জানি যে সরণ কি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মধ্যে এর নিশ্চয়ই একটা ডিরেকশন আছে। তো উপরের দিকে হইলে প্লাস, আর এখন তো সরণ হয়ে গেছে নিচের দিকে, তাহলে কি নিচের দিকে হইলে মাইনাস হবে না? মানে ব্যাপারটা বুঝাই বলি আমি। সরণ সরণ যদি উপরের দিকে হইতো তাহলে সরণ হইতো প্লাস, কিন্তু দেখো বস্তুটা উপরে গিয়ে আবার নিচের দিকে নামছে। তো তোমরা তো এটা জানোই যে সরণ মানে কি, আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত একটা সরলরৈখিক দূরত্ব, অ্যান্ড এই সরণের ডিরেকশন নিচের দিকে। এই জন্য সামনে একটা মাইনাস আসছে। মাইনাস দ্বারা বোঝাচ্ছে ভাই আপনার বস্তু এখন নিচে আছে, মাটির নিচে আছে। মানে যদি এখানে যে কোনো গর্ত থাকতো, মানে তুমি তো জানো যে এখানে মাটি আছে, বাট তোমার ম্যাথ তো আর জানে না যে এখানে মাটি আছে। তোমার ম্যাথ তো মনে করতেছে যে আজীবন আমি নিচে চলতে পারবো। তো বস্তুটা ম্যাথ অনুসারে বস্তুটা এই জায়গায় আছে, সরণ হচ্ছে নিচের দিকে। যাই হোক, ওইটা বড় কথা না। মান একটা আসছে, মাইনাস আসছে, ওইটা বড় কথা না। বের করতে পারছো, এটাই অনেক। মাইনাস দ্বারা বোঝাচ্ছে জাস্ট ডিরেকশন উল্টা। এখন চলো একটু তোমাদের সাথে 2 ডাইমেনশন নিয়ে একটু কথা বলি। অ্যান্ড 2 ডাইমেনশন মানে বুঝতেই পারতেছো একটু, মানে ধরে নাও বেগ হচ্ছে 2t i ক্যাপ, এখানে ধরলাম 20টি দিলাম, 20 দিব, আচ্ছা থাক 2t দিলাম, 2t i ক্যাপ প্লাস 20t কিউব জে ক্যাপ। এখন বের করতে বলছে s ইজ ইকুয়াল টু হোয়াট। গ্যাঞ্জামটা এই জায়গায় বাজছে। আচ্ছা, এর আগের বার দেখো একটা লিমিট দেওয়া ছিল যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সরণ। এখন কি এখানে কোনো লিমিট দেওয়া আছে যে 0 থেকে কত সময় পর্যন্ত নিতে হবে? কিছু কি বলা আছে এখানে? তাহলে কি করবা? 0 সেকেন্ড থেকে কত পর্যন্ত বের করবা? ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি না অ্যাকচুয়ালি, ধরে নিবা সময়টা দেওয়া নাই, 20 সেকেন্ড 30 সেকেন্ড কিছু তো একটা হবে, দেওয়া নাই, ধরলাম টি সেকেন্ড। ধরে নাও টি সেকেন্ড, তারপর টি এর ভ্যালু 20 হইলে 20, 30 হইলে 30, বাট ধরে নাও টি সেকেন্ড। একটা কিছু তো ধরতে হবে, এক্স ধরতে হবে, ওয়াই ধরতে হবে, কিছু একটা ধরতে হবে। তো আমি ধরে নিলাম টি সেকেন্ড। তাহলে সরণের ফর্মুলাটা লেখো, এস ইজ ইকুয়াল টু, যেহেতু এখন 2 ডাইমেনশনে চলে গেছি অবশ্যই কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে। লোয়ার লিমিট আপার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি। এই যে এই 0টা এখানে বসাইছি, আর এই যে শেষ লিমিট যে আপার লিমিট, ওটা আমি এখানে বসাইছি। এখন বি এর ভ্যালুটা এখানে বসাই দাও। বি কত? 2t i ক্যাপ প্লাস 20t কিউব জে ক্যাপ। তারপরে দেখো এই যে আমি যে এখানে গুল্লা দিছি, এই গুল্লাই জিনিসটা আমি একবার প্রথম পদের উপরে অ্যাপ্লাই করব, অর্থাৎ এই যে 2t i ক্যাপ এবং 20t কিউব জে ক্যাপ। এটাকে আমি দুই ভাগে ভাগ করে লিখলাম। এই গুল্লা জিনিসটা আমি প্রথমটার উপরে অ্যাপ্লাই করব, তারপরে এই যে লাল কালারের যে গুল্লা দিছে এটা আমি দ্বিতীয়টার উপরে অ্যাপ্লাই করব। তোমরা কি এই পর্যন্ত আসতে পারছো? জি। এখন করো তো দেখি, এখানে তো আই ক্যাপ আছে, একটু গ্যাঞ্জাম হইছে। এখন কি করা যায়, কিভাবে ডিফারেন্সিয়েট করব? আগে তো আই ক্যাপ ছিল না, এখন তো আই ক্যাপ চলে আসলো। বুনন কি করা যায়, এখানে তো একটা আই ক্যাপ চলে আসলো। না ভাই, আচ্ছা, আই ক্যাপ থাকলেই কি না থাকলেই কি, মানে আমাদের আসলে এত টেনশন করার কোনো দরকার নেই, বুঝছো? আই ক্যাপ আসছে।
আই ক্যাপ সরানো আসুক, লাগবে ভাই। দরকার নেই, হ্যাঁ আই ক্যাপ আসছে আসুক, এটা আমরা ওই যে নর্মাল ওইটাও সহজের মতো চিন্তা করব। এই দেখো এটা কি দুই, দুই আর এটা হলো আই ক্যাপ, দুই আই ক্যাপ দুই আই ক্যাপের মতোই থাকে, এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। আমরা জাস্ট দেখবো এই যে এখানে টি, টি এর উপরে পাওয়ার 1 আছে, একের সাথে এক যোগ করে দাও, উপরে যা লেখছো ওইটাকে আবার নিচে লেখো। যারা এটা বুঝো নাই তারা দ্বিতীয় পদটা দেখো, এই যে এখানে যে ক্যাপ আছে, যে ক্যাপ নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, কারণ দেখো টি কিউবে, দেখো টি কিউবের সাথে 20 গুণ আছে, আবার যে ক্যাপও গুণ আছে। তো আমি বলছিলাম যে টি কিউবের সাথে যারা গুণ থাকবে অর্থাৎ সহগ, সহগ সহগের মতোই থাকবে, 20-20-এর মতোই থাকবে, যে ক্যাপের মতোই থাক। আমরা জাস্ট এই যে টি কিউব নিয়ে কাজ করব। সো টি এর পাওয়ার 1 বাড়াই দিলাম, উপরে যা লিখছি ওইটাকে আবার নিচে লিখলাম। তো এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা 20টারে আমি বের করে দিছি কেন, 20 জে ক্যাপ। এই এইখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখন জাস্ট নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করো, একটু সাজায় নাও। 20 আই কে, যে দেখো এটা 2 আর নিচেও 2 কাটা, তাহলে এটা আই ক্যাপ আসে। আর এটা হচ্ছে কত, টি স্কোয়ার। তারপর এটা হচ্ছে 20, এটা 4, তাহলে 20/4 টি টু দি পাওয়ার 4 জে ক্যাপ। হ্যাঁ এখন করো, তোমরা নিজেরা তোমরা করতে থাকো, তারপরে দেখো আমার সাথে মিলে কিনা। আমরা আসলে বের করতেছি কি, আমরা বের করতেছি সরণ। X, X, that t square I cap plus 5 t to the power 4 j cap. এরকমই আসবে। তো দেখো এই যে টি এর ভ্যালু, আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে কেমন যেন ব্যাপারটা, যে মনে করো 5x² আছে, তুমি কি করতেছো, এক্স এর ভ্যালু, এক্স ভাইয়া এর, হ্যাঁ লাস্ট লাইনটা আরেকবার বলবেন কিভাবে করলেন? এই লাইনটা জাস্ট এটা একটু সিম্পলিফাই করছি। দেখো যে 2 এর টুটা 2 কোথায়? ও নিচে টু কাটাকাটি গেছে, ও বুঝতে পারছি বুঝতে কাটাকাটি পারছি। চলে গেছে। আচ্ছা তো টি এর ভ্যালু এখানে বসায় দাও, এ হচ্ছে সূত্রে মাইনাস, 0 এর ভ্যালু এখানে বসায় দাও। তারপর টি এর ভ্যালু এখানে বসায় দাও। মানে ব্যাপারটা বুঝতেছো, টি এর ভ্যালু টিতেই বসায় দাও। ব্যাপারটা কিছুটা এরকম, টি এর ভ্যালু টিতেই বসায় দাও, সূত্রে মাইনাস, এই 0 এর ভ্যালু টিতে বসায় দাও। আচ্ছা এটা তো 0, 0 দিয়ে আর কি করব, এটা টি স্কোয়ার একটু সুন্দর করে লেখো, টি স্কোয়ার আই ক্যাপ, এটা তো 0, এটা না লিখলেও চলবে। আর এই অংশটুকু লেখো 20/4, আচ্ছা 20টা 4 দিয়ে ভাগলে কত হয়, 5, 5 টি টু দি পাওয়ার 4 জে ক্যাপ। আর এটা তো 0, 0 0 এর মতোই থাক। সো এটা হচ্ছে আমাদের সরণ। এখন তোমাকে যদি বলে যে 5 সেকেন্ডের সরণ কত, কি করবা? টি এর জায়গায় মান বসাই দিব। হ্যাঁ এই 5 সেকেন্ডে এখানে বসাই দিবা, টি ইজ ইকুয়াল টু 5, টি ইজ ইকুয়াল টু 5। তো দেখো আজকে আমরা বেশি কিছু কিন্তু পড়ি নাই, ঠিক আছে, আজকে অনেক কম জিনিস পড়ছি, কথা হয়েছে বেশি বাট পড়ছি আমরা বেশি জিনিস। বাট আজকে ক্লাসের আসলে সামারিটা কি, দুইটা ফর্মুলা, এক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এখান থেকে আমরা দেখলাম এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে দেখলাম, সরণের ফর্মুলা আসছে। আচ্ছা যেটা আমি বলতে চাইছিলাম আসলে বলেও তারপরে বলি নাই, আমরা তো এটাকে মডিফাই করেই সরণের ফর্মুলা বের করছি তাই না?
সো এই ফর্মুলাটা আমরা কেমনে বের করছি, তোমরা হায়ার ম্যাথ পড়লে এটা বুঝবা। এই যে ডি বাই ডিটি, এটা তো একটা ডিফারেন্সিয়াল অপারেটর। একটু আগে যেটা বললাম যে সমান সমান চিহ্নের বাম পাশে প্লাস থাক, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তারপর একটু আগে কি জানি বললাম, ওই যে এখানে যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। ঠিক একইভাবে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে একে অপরের উল্টা। খেয়াল করে দেখো যে এখানে ডিফারেন্সিয়েশন আছে, তুমি যদি এটাকে বাম পাশে নিয়ে যাও তাহলে কি হবে, এই ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন, তো এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে। জিনিসটা কি বুঝছো? এভাবে চাইলে মনে রাখতে পারো। আর আমি রেকমেন্ড করবো এভাবে মনে না রাখতে, কারণ কিছু কিছু জায়গায় গ্যাঞ্জাম হয়। তাই আমি রেকমেন্ড করবো এভাবে মনে না রাখতে। ঠিক আছে? তো আজকে আমরা জাস্ট এই দুইটা ফর্মুলা শিখলাম, v ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, আরেকটা হচ্ছে এই ফর্মুলা। অবশ্যই লিমিট থাকবে, লিমিট থাকবে একটা, লোয়ার লিমিট ধরলাম t1, আপার লিমিট হচ্ছে t2, বা কোশ্চেন অনুসারে তোমাদের যেই লিমিট চাবে সেটা তোমরা এখানে দিয়ে নিবা। আরেকটা ফর্মুলা তোমাদের দিয়ে দেই, এটা প্রমাণ আর করাইলাম না, বাট ফর্মুলাটা দিয়ে দেই। ত্বরণ সমান সমান হচ্ছে ডিভি বাই ডিটি। ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণ বের করা ফর্মুলা। সরণকে ডিফারেন্সিয়েট করলে যেমন বেগ হয়, বেগকে ডিফারেন্সিয়েট করলে হয় ত্বরণ। এরা যেরকম এই ফর্মুলা যেমন ইন্টেগ্রাল ভার্সন আছে, এই ফর্মুলারও ঠিক একইভাবে ইন্টিগ্রেশন করার ভার্সন আছে। এটাকে তোমার এদের একটু দেখাই। এ সমান সমান ডিভি বাই ডিটি। কে বলতে পারবা ডিটি মানে কি আর ডিভি মানে কি? ভাই ডিটি হচ্ছে ক্ষুদ্র সময় আর ডিভি হচ্ছে বেগের পরিবর্তন, হ্যাঁ, ক্ষুদ্র বেগের পরিবর্তন। সেটাই। একটু আগেই বলছিলাম যে তোমাদের এটা এক্সপেরিয়েন্স থেকে বুঝতে হবে। ডিটি মানে ক্ষুদ্র সময়, কিন্তু ডিভি মানে কিন্তু ক্ষুদ্র বেগ না। ডিবি মানে হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন বা এক্সপেরিয়েন্স, এটা তোমাদেরকে জানতে হবে যে ডিভি মানে ক্ষুদ্র বেগের পরিবর্তন। ক্ষুদ্র বেগ বলে আসলে কিছু নাই ফিজিক্সে, কখনোই আমি ক্ষুদ্র বেগ বলে কিছু পাই নাই, বা ক্ষুদ্র বেগ বলে যদি কিছু থাকে ওটা আসলে ইউজলেস। এখন কি করব, ডিবিকে আমি এক পাশে লিখবো, মানে ব্যাপারটা তো বুঝতেছো, এই যে ডিটিটাকে এখানে আমি গুণ দিলাম এ ইন্টু ডিটি, আর এখানে আমি লিখলাম ডিভি। আচ্ছা, এটা তো আমার ক্ষুদ্র বেগ, কিন্তু আমি তো ক্ষুদ্র বেগের পরিবর্তন, কিন্তু ক্ষুদ্র বেগের পরিবর্তন দিয়ে কি করবো, আমার তো দরকার বৃহৎ বেগের পরিবর্তন। কি করব আমি? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তোমার কোনো কাজ নাই, আমার তো দরকার বৃহৎ, বৃহৎ স্কেলে। ইন্টিগ্রেশন ভাই। হ্যাঁ, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মানে যেন কি করা? যোগ করা। যোগ করা ভাই। ওকে, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। সো ডিবি মানে হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন। আমি যদি অনেকগুলো পরিবর্তনকে যোগ করি, অনেকগুলো বেগের পরিবর্তনকে যদি আমি যোগ করে দেই, তাহলে কি আমি ডেল্টা ভি পাবো না, মানে বেগের পরিবর্তন পাবো না? ডেল্টা ভি মানে কি? বি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ। ঠিক আছে? সো ভি মাইনাস ইউ মানে ডেল্টা ভি মানে তো এইটাই, যে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিলে ওইটাই তো আসলে ডেল্টা ভি। আর এখানে অনেকগুলো ডিবি মানে ডিবি আছে, তোমরাই বললা যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। সো এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিবিকে তুমি যদি যোগ করে দাও, সেটা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। এখন কি করবা, এই যে এই জিনিসটা, এই ভ্যালুটা এখানে বসায় দাও। সো ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে এ ডিটি। তো দেখো এই যে আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। কারো কোনো জায়গায় কোশ্চেন আছে? আচ্ছা, এখানে একটা ভেক্টর চিহ্ন হবে, ভেক্টর চিহ্ন দিচ্ছি না, অবশ্যই দিতে হবে। কারো কোথাও কোশ্চেন আছে? বুঝছি। বুনন, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝছি। ওকে। ও, অনেক বাজে তোমরা। আর 7 মিনিটে এই যে এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করাই দিই।
দুইটা ফর্মুলা শিখছি, এই হচ্ছে এ সমান সমান ডিভি বাই ডিটি এবং আরেকটা হচ্ছে ভি মাইনাস ইউ সমান সমান এ ডিটি। অবশ্যই কিন্তু লিমিট দিতে হবে, ঠিক আছে? T1 থেকে T2 আমি লিমিট বারে বারে দিতে ভুলে যাই, বাট তোমরা লিমিট দিয়ে নিবা। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই 4টা ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো তাইলে আই থিঙ্ক এনাফ। সেই ফর্মুলাগুলো আসলে কেমনে ভাই মাথায় আমার রাখবা? একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। ভাই আমরা তো ভাই ওই ক্ষুদ্র সময়ে দিয়া ওই স্বর্ণের অঙ্কটা করি না ভাই, যে সূত্রটা এই যে ds ইজ ইকুয়াল হুম। ইন্টিগ্রেশন অফ তোমার ভি কথা হচ্ছে ডিটি। যে ওই জায়গায় কেন ত্বরণ কনস্ট্যান্ট না? মানে ত্বরণ তো জি ভাই। আমরা নগণ্য ধরে করছিলাম, কিন্তু এখন আবার এইখানে ত্বরণ কেন নগণ্য ধরা হইল না? জি ভাই। তার কারণ হচ্ছে যে আমরা আসলে, আচ্ছা ম্যাথটা করি তারপরে একদম শেষে আমাকে মনে করাই দিও। না আচ্ছা এখনই উত্তর দিয়ে দিই, পরে বুঝে যাবো। এখন ধরো তুমি ত্বরণ বের করতে চাও যে এ ইজ ইকুয়াল টু ডিবি বাই ডিটি। সো তুমি কি করবা, এটার প্রসেসটা হচ্ছে এরকম যে এখন তো তুমি আসলে বের করতে চাও কি ত্বরণ, তাই না? যে এই পয়েন্টে ত্বরণ কত সেটা বের করতে চাও। তো তুমি কি করবা, যে এ পয়েন্টে ধরে নিবা বেগ হচ্ছে ভি, কি জানি, আচ্ছা এ পয়েন্ট থেকে অল্প যদি ডান দিকে যায়, এখন তুমি ধরে নিবা যে বেগের ক্ষুদ্র পরিবর্তন হয়েছে ডিভি। মানে এখন তো তুমি ত্বরণ বের করবা, তুমি ধরে নিচ্ছ ত্বরণ আছে, তো ত্বরণ যদি থাকে অবশ্যই তো বেগের পরিবর্তন হবে। এর আগের বার তুমি বেগ বের করতে চাইছিলা, এবার তুমি বের করতে চাও ত্বরণ। এখন তুমি যদি বলো যে না, এইখানেও ত্বরণ যায়, এখানেও 5, এইখানেও ত্বরণ হচ্ছে 5, মানে সরি সরি, এখানেও যদি বেগ হয় 5 মিটার পার সেকেন্ড, এইখানেও হচ্ছে বেগ 5 মিটার পার সেকেন্ড, তাহলে তো ত্বরণই জিরো হয়ে গেল। তুমি ত্বরণ তাহলে কেমনে বের করবা? সো তুমি বলতেছো ত্বরণ আছে, তার মানে অবশ্যই এখানে একটু হইলেও বেগের পরিবর্তন ঘটছে। তার মানে এখানে অল্প হইলেও বেগের পরিবর্তন ঘটছে। এখান থেকে যে এখানে আসছো, অল্প হইলেও বেগের পরিবর্তন ঘটছে। মানে ক্যালকুলাসের অ্যাপ্রোচটা হচ্ছে এইটা, যে তুমি ত্বরণ বের করতে চাও, তোমার ধরে নিতে হবে যে এখানে একটা বেগের পরিবর্তন ঘটছে। বুঝতে পারছি? জি ভাই, কিন্তু ভাই ওই যে আমরা তো একটা নির্দিষ্ট মানে জায়গার নির্দিষ্ট বেগ ধরে করতেছি না ভাই, মানে স্বর্ণের অঙ্কটাতে। আহ, এই বেগ একটা একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা নির্দিষ্ট পয়েন্টে জি ভাই, তুমি, তো ওই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে আমরা পুরোটার সরণ কিভাবে বের করতেছি ভাই? এক এক জায়গায় এক এক রকম বেগ ভাই। আচ্ছা এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন করার সময় মনে আছে তুমি অনেকগুলো ছোট ছোট সরণকে তুমি যোগ করছিলা, মানে এইখানে একটা ছোট্ট সরণ আছে, এইখানে একটা ছোট্ট সরণ, এইখানে একটা ছোট্ট সরণ, সবগুলো সরণকে যোগ দিয়ে তুমি এই ফর্মুলাটা পাইছো। জি ভাই। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আর মনে হয় কোশ্চেন নাই, তাহলে একটা এই ম্যাথটা আমার মনে হয় তুমি পারবা, তোমাদের এইচডব্লিউ দিয়ে দিই তাইলেই হবে। যে মনে করো ত্বরণ সমান সমান হচ্ছে 5t² i ক্যাপ প্লাস 6t³ j ক্যাপ, আদিবেগ দেওয়া আছে মনে করো 10 i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তোমাদেরকে বের করতে হবে বেগ কত। আচ্ছা দেখো তো এখানে কি আমি কোনো লিমিট দিছি? লিমিট না দিলে লিমিট কি ধরে নিবা? জিরো জিরো থেকে থেকে টি। হ্যাঁ, 0 থেকে t ধরে নিবা। তারপরে এই যে এখানে যে ফর্মুলাটা আমি ইউজ করছি, এখানে অবশ্যই লিমিট থাকবে T1 থেকে T2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, ভি মাইনাস ইউ। ভাই, কখন ইন্টিগ্রেশন কখন ডিফারেন্সিয়েশন? এটা তুমি ম্যাথ করতে করতে বুঝতে পারবা, যে দেখো তোমার বি বের করতে হবে, তো তোমার অবশ্যই এই ফর্মুলাটা লাগবে, তাই না? হ্যাঁ। ত্বরণ দেওয়া আছে, ত্বরণ থেকে বেগ বের করতে হবে, তার মানে এই ফর্মুলাটা লাগবে। আর যদি বেগ দেওয়া থাকে, ত্বরণ বের করতে বলে, তাহলে দেখো এই ফর্মুলাটা। বেগ দেয়া থাকে, ত্বরণ বের করতে হবে, তখন ডিফারেন্সিয়েশন। হ্যাঁ মানে যেটা দেওয়া থাকবে ওটা ডানে থাকে, যা বের করতে হবে ওটা বামে থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ। যা বের করতে হবে ওটা বামে থাকবে। সো এখানেও দেখো বের আচ্ছা। করতে বলছে কি বেগ,
তার মানে কি বেগটা বামে থাকবে, আর এই ফর্মুলাতে বেগটা বামে থাকে, ব্যাপারটা এরকম। আর লিমিট হচ্ছে 0 থেকে টি। তারপর কি করবা, ভি এর মতোই এটা তো আমাদের বের করতে হবে। আর ইউ এর ভ্যালু হচ্ছে 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর ত্বরণের মানটা বসাই দিবা। তারপরে তোমরা এটা নিজেরা ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি, অনেক বেজে গেছে, প্রায় 12টা বাজে। জি ভাইয়া। আবার তাহলে কবে বসবা? আপনি যেদিন পারেন ভাইয়া। তোমরা বলো, তোমাদের ইচ্ছা, তোমাদের যখন সুবিধা হয়। আমরা আপনি ভাই ফ্রি যখন ফ্রি আছি। থাকবেন দিলেন ভাই, তখনই করবো না। মঙ্গলবারে আমার একটা মেসেজ দিও তাইলে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর এই যে ডিফারেন্সিয়েশন কিন্তু প্র্যাকটিস করো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমাদের কাছে এইচডব্লিউ দিয়ে দিই, তোমরা নিজেরা বাসায় তো প্র্যাকটিস করতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা, তো কয়েকটা জিনিস তোমাদের একটু প্র্যাকটিস করতে, আচ্ছা আমি আরো কয়েকটা ফর্মুলা লিখে দিই নাকি? আচ্ছা, ফর্মুলাটা নেক্সট ক্লাসে দেখাবো না, আরো কিছু প্র্যাকটিস দিয়ে দিই এইচডব্লিউ। সেগুলো হচ্ছে, ধরো এস সমান সমান একটা, জাস্ট একটা দিব, দুইটা দুইটা কোশ্চেন দিব। সরণ দেওয়া আছে 5t কিউব, এখান থেকে বেগ বের করবা, তারপরে ত্বরণ বের করবা। 5t কিউব দিলে হবে, আরও কিছু দিতে হবে, ধরো √t প্লাস 1 বাই 1 বাই √t দিয়ে দিলাম, এখানে 10 দিলাম, এখানে 5 না, এখানে 6 দিলাম। আর 2 নাম্বার ম্যাথটা হচ্ছে ত্বরণ থেকে বের করতে হবে, বুঝছো তো? দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। ত্বরণ হচ্ছে ধরো 5t কিউব, এখান থেকে প্রথমে বেগ বের করবা, তারপরে সরণ বের করবা। লিমিট না দেওয়া থাকলে তো বুঝতেই পারতেছো কী করতে হবে, 0 থেকে টি ধরে নিতে হবে। সেই দুইটা ম্যাথ ট্রাই করলে আই থিঙ্ক তোমরা আটকাবা না ইনশাল্লাহ। 1 ডাইমেনশন পারলে 2 ডাইমেনশনও পারবা। ঠিক আছে ভাইয়া। তাহলে আল্লাহ হাফেজ, আমার একটু মনে করে দিও সোমবার বুধবার, সোমবার মঙ্গলবার। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। আসসালামু আলাইকুম।